কুরবানি দেওয়ার আগে তিনটা ভুল কাজ যারা করবে তাদের কুরবানি হবে না বাবাজি। এক নম্বর, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন কিছু বড় লোককে দেখা যায় বাবাজি আপনার হাটে গেছে, হাটে যাওয়ার পরে মোটা সোটা গরু কিনে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে মানুষের সামনে বলে বেড়াতে, দেখো দেখো আমার মতো কেউ কুরবানি দিতে পারে না, দেখো আমি 1 লাখ টাকা দিয়ে কুরবানি কিনেছি। আল্লাহ বলছে বান্দারে কি অহংকার দেখাছিস, এই কুরবানি তোর দরবারে, আল্লাহ বলছে আমার দরবারে কবুল হবে না। বাবাজি আপনার অনেক মুসলমানকে দেখা যায় বলে ভাই দেখো তোমাদের গরু থেকে আমাদের গরু গোশত বেশি হবে, আমরা বেশি করে ভাগ পাবো, বলে না কি গো, মোটা সোটা গরু পেয়েছে, এখন আরে ওয়াদ দল ঢুকলে তো ভালো করতে পারে, এক দিয়েছে 7,000, ওকে লাগতো 7,000, একটা গরু মোটা আছে মানে এই গোশ বেশি পাবে, তাহলে আমাদের ভাগা থেকে যদি কম বোধ গোশ পড়বে। হ্যাঁ বাবাজি মুসলমান এইরকম নিয়ে যদি থাকে তার কুরবানি কবুল হবে না। কুরবানি হবে আমার আল্লাহর জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করব বাবাজি মুসলমান ভাইরাও। আপনাদেরকে বলা যায় 1 নম্বর বাবাজি গরু কিনে নিয়ে আসলে পরে অহংকার দেখাবেন না বাবাজি, আমি এত টাকা দামে গরু কিনেছি, আমার গরুর আপনার কুরবানির গোশত বেশি হবে, আমি বেশি ভাগা পাবো বাবাজি মুসলমান। এইরকম নিয়ত যেন না থাকে, 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর বাবাজি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এখন অনেকে মানুষকে দেখা যায় রে বাবা বাবাজি কুরবানিতে কেউ বাবা ভাগা দেয় কি দেয় না, কি গো একটা গরু কয়জন থাকেন আপনাদের দিকে? 3টে 5টা 7টা থাকে না, একটা গরু 7টা থাকে। আচ্ছা বলুন 7টার ভিতরে যদি কেউ একজন সুদ করে থাকে কুরবানি হবে নাকি? কি রে ভাই কথা বলবো আপনাকে, একটা কথা বলি বাবাজি সোনা মানিকেরাও, একটা বাবাজি 1 বালতি পানিতে, একটু বুঝবেন ভালো করে বুঝবেন, 1 বালতি পানিতে যদি 1 ফোঁটা যদি মদ পড়ে যায়, নাপাক জি কেন নাপাক হবে? একটা মতো বলেছে নাপাক কেন যাবে, কি গো 1 বালতি পানিতে যদি 1 ফোঁটা মদ পড়ে যায় বাবাজি পানিটাই হয়ে যাবে নাপাক। 7 জনের ভিতরে 1 জনের যদি সুদের টাকা ঢুকে যায় বাবাজি সবটাই হয়ে যাবে বেকার। ও মুসলমান, তাই তোমাদেরকে বলতে চাই সুদ খাওয়া ছাড়ো, মদ খাওয়া ছাড়ো, জিনা করা ছাড়ো। এখনকার মুসলমান দেখা যায় বাবাজি লোক দেখানো কুরবানি করতেছে, বাবা এই লোক দেখানো কুরবানি আমার আল্লাহ দরবারে কবুল হবে না, কি হবে নাকি? কি গো আল্লাহ বলতে যখন আমার বান্দা বান্দিরাও কুরবানি হবে আমার রাস্তাতে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, 3 নাম্বার বিরাদর ইসলাম কুরবানি দেওয়ার আগে বাবাজি 3 ভাগ করতে হবে। কুরবানি যখন হয়ে গেল 3 ভাগ করতে হবে। এখন কিছু কিছু বক্তা বার হয়েছে বুঝছে এই মশলা কোন কিতাবের মধ্যে নাই। আরে বোকা, কুরবানির গোশত এতে কভাগ করে 3 ভাগ করে না। এখন কিছু কিছু বক্তা বাড়িছে বাংলাদেশে বলছে যে কোন কুরবানির গোশত 3 ভাগ করা চলবে না। জি বলছে না, বলছে শুনতে পেয়েছেন? হ্যাঁ আমরা শুনেছি বাবু মুসলমান, এরা বলতেছে কোন কুরবানির গোশত 3 ভাগ করা চলবে না। আর আমাদের মশলার কিতাবের মধ্যে লেখা আছে কুরবানির গোশত বা খাসির গোশত, আপনার কুরবানি বা আপনার আকিকার এই গোশতগুলোকে 3 ভাগে ভাগ করতে হয়। 1 ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, একটা ভাগ হচ্ছে ফকির মিসকিনদের জন্য, আর আরেকটা হচ্ছে